এটা ক্যান্সার হওয়ার জন্য দায়ী। এটার সাথে আরো দুই একটা যৌগ উৎপন্ন হয়, তবে অ্যালডিমাইড এটার মধ্যে অন্যতম। এই জিনিসটা কি? এটা হচ্ছে মধু। এটার যে সফটনেস, এটা বেশ ভালোই সফট। যাদের হার্টের সমস্যা আছে আমার মনে হয় তাদের একটু স্কিপ করাটাই ভালো। এখন আমি আছি অষ্টমী তলাতে। তো অষ্টমী তলায় সন্ধ্যার সময় বেশ স্ট্রিট ফুডের মতো, ঢাকায় যেমন স্ট্রিট ফুড বসে তেমনি শেরপুরেও অষ্টমী তলাতে বেশ কয়েকটি স্ট্রিট ফুড বসে। তো এখানে স্ট্রিট ফুড বসার একটা অন্যতম কারণ হচ্ছে এটা একটা বাস স্ট্যান্ড হয়েছে, যার জন্য এখানে প্রচুর পরিমাণে মানুষ আসে, তুলনামূলক প্রচুর পরিমাণে মানুষ থাকে, যার জন্য এখানে এরকম স্ট্রিট ফুড গুলা জমে উঠছে। শেরপুরে আমি বেশ কয়েকদিন যাবত দেখছিলাম যে পুরা রুটি চা দিয়ে খাওয়া হয়, এরকম একটা প্যাকেজ। তো আমার হাতে যে রুটি আছে এবং যে চা আছে এটা হচ্ছে মালাই চা। তো এটার দাম হচ্ছে 50 টাকা। তো প্রথমত যদি আমি রুটি নিয়ে বলি, রুটির সাইজটা হচ্ছে এরকম। এটা হয়তো 6 ইঞ্চির মতো একটা রুটি হবে, আর এটা পাশে হয়তো 2.5 থেকে 3 ইঞ্চির মতো হবে। ফার্স্ট টাইমে হচ্ছে মধু, লিকুইড মধু থাকে, মধু গুড়টাকে ব্রাশ করা হয়, এরপরে এটার উপরে কনডেন্স মিল্ক দেওয়া হয়, এরপরে চিনির যে গুঁড়া বা চিনিটা আস্তে আস্তে উপর দিয়ে দেওয়া হয়, এরপরে এটাকে পুরানো হয়। তো পুরানোর পরে এখানে কালো কালো দেখা যায়, এটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। তো এটা হচ্ছে ভিডিওর একটা টুইস্ট। তো এখন আমি রুটি দিয়ে চাটা ট্রাই করব, দেখি এটা কেমন। তো প্রথমত রুটিটা আমি একটু খাই। রুটিটা বেশ মিষ্টি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর এটার যে সফটনেস, এটা বেশ ভালোই সফট। তো এটা হচ্ছে মালাই চা। তো আমি এটা দিয়ে মালাই চা দিয়ে একটু খাই। তো এটা দিয়ে এটার টেস্ট আমার কাছে ভালোই লাগতেছে। তো চায় কিন্তু বেশ ভালো পরিমাণে চিনি দেওয়া হয়েছে, আর এখান থেকে যে স্ট্রং ফ্লেভার আসতেছে সেটা হচ্ছে তেজপাতা, এরপরে দারচিনি, এলাচ, এগুলা দিয়ে বেশ অনেকক্ষণ এটাকে জাল করা হয়েছে, এর জন্য এখান থেকে বেশ সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো অষ্টমী তলায় এই স্ট্রিট ফুড যেটার নাম হচ্ছে আপ্যায়ন, এখানে মালাই চা এবং রুটি বিক্রি করা হয়, যেটা আমি আপনাদের সাথে একটু আগেই শেয়ার করছি। তো এখানে রুটিটাকে পুরানো হয়। তো আমি একটু ভাইয়ের কাছ থেকে এই সম্পর্কে একটু জানবো, যেটা আমি আপনাদেরকে বলছিলাম একটা টুইস্টের মতো আছে। আচ্ছা, এখানে রুটিটা প্রথমত হচ্ছে মধু দেওয়া হয়, তাই না? মধু দেওয়া হয়, এরপরে হচ্ছে ঘি দেওয়া হয়, কনডেন্স মিল্ক দেওয়া হয়। আচ্ছা, তো বিষয় হচ্ছে যখন এটা আগুনে পুরানো হয় চিনিটাকে, এটা কি পরবর্তীতে কোনো বিক্রিয়া করে না? না, এটা সাইড ইফেক্ট নাই। এটা আপনার হচ্ছে মেইনলি হচ্ছে যদি কাল আমাদের মাটির চুলা হইতো তাহলে সবচেয়ে বেশি ভালো হইতো, কারণ এটা তো গ্যাসের পোড়ানো, এর জন্য আর কি সাইড ইফেক্টের কোনো সমস্যা নাই। খাবার পর যে কোনো একটা ক্ষতি হবে এরকম কোনো সমস্যা নাই, মানে ভালো হইতো আর কি। যেটা রুটিটা আরো সুন্দর হইতো, সফট হইতো আরো ভিতরে। আর মোটামুটি আর কি নিয়ন্ত্রণে চলে আর কি সবকিছু আর কি। রুটিটা ভালো আর কি, মানে ওরকম ভাবে আর কি পুড়তে পারে না, এটাই আর কি সমস্যা। তো বিষয় হচ্ছে এখানে রুটি যেমন ভাবে পুরা হইছে এবং রুটির যে টেস্ট, আমার কাছে এটা খুবই ভালো লাগছে। এটা আপনারা যখন খাবেন আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তবে এখানে একটা বিষয় হচ্ছে, যখন রুটিটাকে ডিরেক্ট আগুনে পুরানো হয়, শুধু রুটি না, এখানে আমরা যে নান খাই, গ্রিল খাই, এরকম টাইপের যে খাবারগুলো আছে, যখন এটা সরাসরি আগুনের সংস্পর্শে আসে, তখন এটা যখন পুড়ে তখন অ্যালডিমাইড নামে এক ধরনের একটা যৌগ উৎপন্ন হয়। তখন এটা আসলে ক্যান্সার বলা হয়, গবেষণায় দেখা গেছে এটা ক্যান্সার হওয়ার জন্য দায়ী। এটার সাথে আরো দুই একটা যৌগ উৎপন্ন হয়, তবে অ্যালডিমাইড এটার মধ্যে অন্যতম। তো সেই সাথে আপনি প্রথমে একদিন খাইলে যে হবে এমন না,
যে এই জিনিসটা কন্টিনিউয়াসলি কন্টিনিউ করে তার ক্ষেত্রে এই জিনিসটা সব থেকে বেশি হয়। আর এটা হচ্ছে একটা অন্যতম কারণ। আর এখানে যে চায়ের মধ্যে মালাই ইউজ করা হয়েছে, অর্থাৎ এখানে সর ইউজ করা হয়েছে, এটা আমাদের বয়সী যারা আছে এদের জন্য ভালো, যারা ছোট আছে তাদের জন্য ভালো। তবে যারা একটু বয়স্ক, যাদের হার্টের সমস্যা আছে, আমার মনে হয় তাদের একটু স্কিপ করাটাই ভালো। কারণ এখানে দুধের যে সর, ডাক্তারও বলে সবসময় যে যাদের হার্টের প্রবলেম আছে তাদের সরটা অ্যাভয়েড করাটাই ভালো। আপনি র দুধ খাইতে পারেন, র মিল্ক খাইতে পারেন, কিন্তু এই শর্টটা অ্যাভয়েড করলে ভালো হয়। তো ওভারঅল হচ্ছে এখানের যে টেস্ট একদম পারফেক্ট, আমার কাছে খুবই ভালো লাগছে, 10-এ 9 দেওয়ার মতো। আর এখানে হাইজেনিকের যে বিষয়টা দেখলাম এটা ওকে। তো আমি এখানে আনহাইজেনিক টাইপের ওইরকম কোনো কিছু দেখি নাই। তো এখানে যেহেতু সবসময় গাড়ি টাড়ি যায়, এই জন্য তারা যতটা সম্ভব ঢেকে রাখার চেষ্টা করে, তবে এদিকে আরেকটু গুরুত্ব দিলে ভালো হয়। তো এই ছিল আজকের ভিডিও। তো আমি আপনাদেরকে লোকেশনটা আরেকটু বলি। তো লোকেশনটা হচ্ছে আপনারা অষ্টমীতলা মোড় থেকে আপনারা হাতের বাম দিকে আসলে এটাকে পেয়ে যাবেন। আর আরো সহজ করে যদি বলি, তো এটা হচ্ছে অষ্টমীতলা নিউ বাস স্ট্যান্ড। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হয়ে যাবে অন্য আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।